এখন বাজে ওই 12:30টার মতন। সকালবেলার কাজকর্ম যেটা ছিল সব কিছু কমপ্লিট করে স্নান করে ঘরে চলে আসছি। আর জামা কাপড়গুলো এখন ভিজে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছে। আর মেয়ে চলে গেছে স্কুলে। এই দুপুর 12:30 দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে হলো বৃহস্পতিবার, তো সকাল সকাল স্নান আর হয়নি, ওই 12:30 বেজে গেছে সব কাজকর্ম করে স্নান করে আস্তে আস্তে। তো এরপরে যাব রান্না করতে। তো মেয়েও স্কুলে চলে গেছে, একবারেই দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো। স্নান করে উঠে আগে ফ্রিজে ঠান্ডা জল রেখেছিলাম, সেটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এই সকালবেলা যে রান্না বান্না হয়েছিল সেগুলো তোমাদের একটু পরে দেখিয়ে দেবো। তো জলটা শেষ হয়ে গেছে, আরও 1 বোতল জল ভরে ফ্রিজে রেখে দেবো, তাহলে রান্নার পর খেতে পারবো। তো স্নান করার আগে মাছ কেটে ধুয়ে সব রেডি করে রেখে গিয়েছিলাম। এদিকে গাটি কচু ছিল, সেটাও সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। আলুও কেটে রেখেছিলাম। তো চলো এবার রান্নাবান্নাগুলো শুরু করব। তো সকালে কি রান্না হয়েছে একবার দেখে নাও। ওদিকে ছিল ভাত, আর এখানে রয়েছে মুগের ডাল, আর মা করেছে বড়া, এটা বেসনের বড়া। আর একটু জল দেওয়া ভাত আছে, এটাও খাবে। আর আমি একটু ওই ভাতগুলো খাবে বলে ওর জন্য একটু আলু ভাজা বানিয়ে দিলাম। ওই ভাতগুলো দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, মাছটা আগে ভেজে নেব, তারপরে কি বেশি কিছু করব না, ওই কাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আর ওই মাছটা মোরলা মাছ আছে বড়, ওটা একটু ভাজা করে রাখবো। এই যে ভাজা বসিয়ে দিয়েছি মোরলা মাছটা আগে। আর ওদিকে তো মুগের ডাল বড়া ওগুলো তো রয়েছে, তার জন্য এই এক তরকারি করলে হয়ে যাবে দুপুরে। আবার রাত্রে কিছু একটা করা যাবে। এদিকে মিক্সচারে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ আর গোটা জিরে ভিজিয়ে রাখলাম, একটু পরে পেস্ট করে নেব। তাই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কিছুটা বসিয়েছে, চিংড়ি মাছটা আছে। এই গাটি কচুরিগুলো আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ছুলে নিচ্ছি। তো সিদ্ধ করে রান্না করলে বেশি টেস্ট হয়। অনেকে ছুলে রান্না করে সিদ্ধ করে, আর অনেকে ছোলা শুদ্ধও সিদ্ধ করে। ওগুলো ছোলা শুদ্ধ সিদ্ধটাই বেশি টেস্ট হয়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছে। এবার চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। তো এই দুটো মাছ কাটতে আজকে অনেকটা সময় লেগে গেছিলো। ওই ঘর মুছছিলাম একদিক থেকে, আরেকদিক থেকে মাছ কাটছিলাম। ভিডিওটা আর অন করিনি, তাই ভাবলাম স্নান টান করে একবারই ভিডিওটা শুরু করব। তাহলে চলো রান্নাবান্নাগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা, আর অল্প কিছুটা পেঁয়াজ দিলাম। এদিকে মিক্সচার করে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা, আর কিছু না, এই টমেটো একটা। তো সেটাই এখন পেঁয়াজটা অল্প ভাজা হওয়ার পর মশলাটা দিয়ে দিলাম। তো একটু কষিয়ে নিয়ে তারপর একটু নুন হলুদ দিয়ে কষিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দেবো। সবগুলো দিয়ে কষিয়ে তারপরে আলুগুলোও ভেজে রেখেছি লাল লাল করে, আলুগুলো সিদ্ধ করা না, লাল লাল করে ভেজে রেখেছি। সবগুলো মশলা কষানোর পর আলু আর গাটি কচুটা দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে আরেকটু অল্প করে কষিয়ে তারপর জল দিয়ে নামিয়ে নেবো। সামান্য নামানোর আগে অল্প একটু গরম মশলা দেবো, যে ভেজে রেখেছিলাম আলুগুলো। তরকারিটা খেতেও আজকে খুব ভালো হয়েছিল। তাহলে চলো রান্নাবান্না করি। ওদিকে ঝোলটা ফুটছে, আর এদিকে কিছুটা বাসন ছিল রান্না করা, সেগুলো মেজে নিলাম। আর এই জায়গাটাও মুছে নেবো একটু, তারপরে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা নামিয়ে আমিও খেয়ে নেবো, সকালে যেহেতু কিছু খাইনি। তো রান্না করতে করতে এদিকে তরকারিটা ফুটছে, আর জোরে নেমে আসলো বৃষ্টি। আসছে জোরেই বৃষ্টি, তার জন্য তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর এখন ওই রোদ ওঠে বৃষ্টি আসে, রোদ ওঠে বৃষ্টি আসে, জামা কাপড়গুলোও শুকায় না। দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাই শুকনো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি।
তরকারিটা রান্না করে নিয়েছি, রান্না হয়ে গেছে। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। এদিকে ভাত বেড়ে নিচ্ছি, যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়নি, এখন ওই 2টো বাজতে যায়। মেয়েকে আনতে ওর বাবা চলেও গেছে স্কুলে, তো আমি আগে খাওয়া দাওয়া করিনি, তারপরে ও আসলে ওকে খাইয়ে দেবো। খাওয়া দাওয়া করিনি না, সকালবেলা থেকে খাওয়া হয়নি, এই চা বিস্কুটই খাওয়া হয়েছিল, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো এখন আবার রোদ উঠেছে, এইমাত্র বৃষ্টি হয়ে গেল, এখন আবার রোদ উঠেছে। আজকে মেয়েকে স্কুলে দিতে যেতেও বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম প্রায়, তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো মেয়েও অল্প অল্প ভিজে গেছে, মানে বাড়ি থেকে বেরোনোর পরই বৃষ্টি নেমেছে। দেখো কত সুন্দর রোদ উঠেছে বৃষ্টির পরে। জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দিলাম। আর এদিকে মেয়েকে স্কুল দিয়ে আনার পথে নিয়ে এসছে আলু কাবলি, আর নিয়ে এসছে আমগুলো রয়েছে, অতটাও ভালো না ছিল না আমগুলো ভালো। তো আলু কাবলি 3জনে বসে খাচ্ছি, মা, আমি আর ও। আর মেয়ে তো খাবে না, মেয়ে আখের রস খেয়ে এসছে, তার জন্য আর এসব খাবে না, আর পছন্দও করে না এইসব। তো স্কুল থেকেও মোটামুটি পেট ভরে ভাত খেয়ে আসে, আবার অনেক দিন খেয়ে আসে না, তাও বাড়ি এসে খাইয়ে দিই ওকে। তো আজকে আর খেতে চাইছে না, তার জন্য বিকেলের দিকে একবার খাইয়ে দেবো ওকে ভাত। সন্ধে এখনও হয়নি, ওই বিকেল 4:30 4:45 বাজে। ভাবলাম মেয়েকে একবার ভাত খাইয়ে দিই, স্কুলে কি খেয়ে না খেয়েছে, সকালবেলা সে কখন 2টো ভাত খেয়েছে, তাই ওকে কিছুটা ভাত খাইয়ে দিলাম। তো খাওয়াতে খাওয়াতে সন্ধে হয়ে গেছে, ভিজে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু ভাঁজ করে নিলাম। আর ক্যামেরা ঠিক জায়গায় রাখা হয়নি, তার জন্য একটু ঘোলাটে হয়ে গেছিলো ভিডিওটা। তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে এসছে ওইদিকে, আর মা ভাত বসিয়ে দিয়ে গেছে। মা বললো 2টো আলু কেটে ভাতের মধ্যে দিয়ে দিতে, সেগুলোই দিয়ে দিলাম। তো রাত্রিবেলায় ভাত হচ্ছে আর আলু সিদ্ধ, আর ওদিকে দুপুরে তরকারি যা আছে ওই দিয়ে হয়ে যাবে। তো মেয়ে ওদিকে বই পড়ছে, আর সন্ধেবেলার ভিডিওটা অন করিনি, সামনে একটু চা মুড়ি খেয়েছিলাম, তখন তো আর ভিডিওটা অন করা হয়নি। তো দুপুরবেলা যে আমগুলো এনেছিল সেগুলোই 2টো এখন বাটিতে কেটে রাখছি, যার যখন ইচ্ছা হবে খাবে। তো সেই আমগুলো এখন কেটে নিচ্ছি। আমগুলো তো একদমই ভালো ছিল না, খেতে কোনো টেস্ট নেই, তবু ঘরে নিয়ে 1 টুকরো আমি খেয়েছিলাম, তো আর 3 টুকরো ছিল, সেটা মেয়েই খেয়েছে। ভাত এদিকে ফুটে গেছে, আর ওইদিকে আমটাও বাটিতে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 2-3 পিস নিয়ে, তাই ঘরে যাব। তার এইখানটায় চিনির কোটোটা এত পরিমাণে পিঁপড়ে ধরেছে, তো পিঁপড়ে ছাড়াচ্ছেই না, তো বারবার ঝাঁকা দিয়ে ফেলছি, তবুও ভেতরে অনেক পিঁপড়ে, কালকে রোদে দিতে হবে। আর বাবা স্কুল ভাড়া নিয়ে গেছিলো, আসার পথে ডুমুর নিয়ে এসছে কিনে, সেই ডুমুরগুলো রয়েছে। মা হয়তো রাত্রিবেলা কাটবে না, কালকে কাটবে মনে হয়। এই ভাতটা হোক, ঘরে চলে গেছি আমের 2-3টে আম নিয়ে। তো আমি 1 পিস খেলাম, আর 3 পিস ছিল, সেটা মেয়েই খেলো। ও আবার মিষ্টি আম পছন্দ করে না, কিন্তু আজকে দেখলাম খেলো, টক টক হবে সেই আমগুলোই পছন্দ করে। আর দুপুরবেলা যে ভাত ছিল সেই ভাতটা এখন বের করে নিচ্ছি, ফ্রিজে রাখা ছিল, আর ফ্রিজে রয়েছে এই যে ডাল, পরে খাওয়ার সময় একবারে বের করা হবে। তাই ভাতগুলো ভাবছি ওই গরম ভাতের মধ্যে দিয়ে দেবো, তাহলে সব ভাত একসাথে গরম হয়ে যাবে, খেতে অসুবিধা হবে না। তার জন্যই ভাতগুলো নামিয়ে রেখে দিলাম। তো ওইদিকে ভাত ফুটছে, তো ভাতের মধ্যে জলটা একটু কম হয়ে গেছে, তার জন্য একটু জল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো, তারপরে ভাতগুলো ওই ভাতের উপর দিয়ে দেবো, তাহলে বেশ গরম ভাত হবে, সবাই খেতে পারবে। ভাতগুলো দিয়ে দেওয়ার পর ঘরে যাব, মেয়ে ওদিক থেকে ডাকাডাকি করছে, মা আসো আসো, লিখতে বসেছে, তার জন্য ওকে একটু সামনে বসিয়ে দেখিয়ে দিতে হয়। মা এদিকে দোকানে গেছে, বাবা বাজারে গেছে, তার জন্য ভাতটা আমিই দেখে নিচ্ছি। তো মেয়ের পড়ানো হয়ে গেছে, এবার চলে গেছে কারেন্ট নেই, অন্ধকার। তো ফোনের ওই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভাত বাড়ছি মেয়ের জন্য, ওকে ভাত খাইয়ে দেবো। আলু সিদ্ধ দিয়ে ও ভাতটা খাবে, ওর একটু পেটে ব্যথা করছিল সন্ধেবেলা ভাত খাওয়ার পরে। এদিকে ডিম ভাজা রয়েছে, ডিম ভেজেছে রাত্রে, আবার এই মাছ আছে,
সকালে এই দুপুরের এগুলো। তো এই আলু ভাজাটা একটু সকালে অল্প করে নিলাম, এই পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সর্ষের তেল আর এই লবণটা দিয়ে মাখিয়ে দিলে ও ভাত ভালোবেসে খেয়ে নেয়। ও আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তার সাথে পেঁয়াজ লাগবে। ওকে ভাতটা খাইয়ে দেবো। খাওয়া দাওয়ার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদিকে মা কলপারে বাসনগুলো সব এঁটো বাসনগুলো নিয়ে গেছে মাজছে। এদিকে আমি মেঝেটা আর এই সানসেটটা যেখানে রান্নাবান্না হয় সব কিছু মুছে নিচ্ছি, আর গ্যাসটাও মুছে নিয়েছি। এগুলো সব পরিষ্কার করে রাখলে সকালবেলা রান্না করতে সুবিধা হয়। তার জন্য রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ঘর বাড়ি মুছে ভালো করে রান্নার জায়গা মুছে এঁটো বাসন মেজে গুছিয়ে তারপরে ঘুমোতে যাওয়া হয়। তাহলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সকালবেলা, আর বেশি কাজ একটা থাকে না, যেহেতু সকালবেলা রান্না বান্না করা হয় উঠে, তার জন্য। তো মা বাসনগুলো মাজছে আর আমি বাসনগুলো নিয়ে সব ঘরে রাখছিলাম, গুছিয়ে রাখবো। আর কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছ কারেন্ট নেই, অন্ধকার। আর একটু পরে কারেন্ট চলেও আসবে, যে কারেন্ট চলে এসছে। এদিকে এঁঠো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, প্রচুর বাসন ছিল, তা আমি এবার গুছিয়ে রাখছি। রাখার পর এবার ঘুমিয়ে পড়বো। মেয়েকে ওষুধ খাওয়ানোর আছে, ওকে ওষুধ খাইয়ে ঘুমিয়ে পড়বো। আর বাবা ওদিকে গাড়িটা তুলে দেবে, গাড়িগুলো সব বাবাই প্রতিদিন তোলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা বড় করছি না, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।